2022 আমি একটা উদাহরণ দেই, IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স টানা 5 ম্যাচ হারে। সবাই বলছে মুম্বাই ইন্ডিয়ান্স আর 1 ম্যাচ হারলে বাদ। ওই 22 IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়ে দেখাইছে। আমি 6টা ম্যাচ হারছি, নোয়াখালী এখনো বাদ হয় নাই। আমি নোয়াখালী থেকে 5 ঘন্টা জাম অতিক্রম করে আমি আমাদের নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতে এসেছি, কিন্তু অনেক খুশি আজকে আমাদের নোয়াখালী এক্সপ্রেস জিতেছে। আমি আশাবাদী নোয়াখালী এক্সপ্রেস সামনের যে 3টা ম্যাচ আছে ওই 3টা ম্যাচ ভালো খেলবে। কি মনে হয় যে এই টুর্নামেন্টে নোয়াখালীর ভবিষ্যৎ কি? যদি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না হতে পারে, একটা ভালো একটা পয়েন্ট নিয়ে এই টুর্নামেন্ট থেকে নোয়াখালী বিদায় নেবে, আমি আশাবাদী। আমরা সেই আত্মবিশ্বাসটা রেখেছি যে আমরা একটা ম্যাচ হলেও জিতবো। সেই 8 ঘন্টা জার্নির পর এখানে এসে পৌঁছেছি যে আমরা একটা ম্যাচ জিতবো, এই ম্যাচটা আমরা দেখবো এবং আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সামনের ম্যাচগুলো যেন আমরা ভালো করতে পারি, এর জন্য দোয়া করবেন। এবারের বিপিএল এর সবথেকে শক্তিশালী দল বলা হচ্ছে রংপুরকে, তাদের হারিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, যে তারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতাই মনে করে নাই প্রথম দিয়ে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করেছি এবং সামনের ম্যাচগুলো অনেক ভালো করবো ইনশাল্লাহ। সৌম্য নবীদের নিয়ে কি বলতে চান? আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো করছে আজকে। আমি চাই তারা তাদের এই ভালো করাটা আরও অব্যাহত রাখুক, আমাদেরকে জিতানোর জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করুক। কোচ সুজন নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সেটা ভাই, আমরা তো সাধারণ এরা মাঠে ভালো খেলবো খারাপ খেলবো এর জন্য একেবারে একজনকে দায় দিয়ে আমরা অনেক কিছু করবো, এটা তো ঠিক না। কোচ হয়তো সে আগের ম্যাচগুলোতে অনেক দিন মানে খারাপ করে আসছিল, এই জন্য তার এবারও খারাপ হতেছে এরকম না। হয়তো মাঠে ভালো খেললে এখানেও ভালো হবে। কোচ আর কি করবে? টিম ম্যানেজমেন্টকে আমি বলবো কুশাল মেন্ডিসকে আনার কথা ছিল, কিন্তু উনি আসছেন না। আমার সবচাইতে প্রিয় প্লেয়ার হলো কুশাল মেন্ডিস, কিন্তু কুশাল মেন্ডিস আসে নাই। আমি এর জন্য একটু নার্ভাস ফিল করতেছি যে একজন ওপেনিং ব্যাটসম্যান যদি আসে অনেক ভালো কিছু হবে। তাই আমি চেষ্টা করবো যে টিম ম্যানেজমেন্টকে জানানোর জন্য কুশাল মেন্ডিসকে সামনের ম্যাচগুলোতে আমরা দেখতে চাই। আসলে ভয় পাচ্ছিলেন কিনা? না, আমরা ভয় পাই না। আমরা প্রথম থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমরা উদ্বিগ্ন ছিলাম যে আমরা জিতবো, এটা নিয়ে আমরা আসছিলাম। আর গত 6টা ম্যাচ টানা হারলেন, কিছুটা খারাপ লাগা কাজ করেছে? অনেক খারাপ লাগছিল, কিন্তু আমরা একটা ম্যাচ জেতার জন্য সেই 8 ঘন্টার জার্নি করে নোয়াখালীর শেষ প্রান্ত থেকে এসেছি। সুবর্ণচর থেকে একদম শেষ প্রান্তে ওইখান থেকে আসছি। জি না ভাই, আমরা এখন খুশির কান্না কাঁদছি। এটা খুশির কান্না ভাই। আমরা ফাইনাল না খেলতে ভাই আমরা সুপার বানাতে আমরা আমি মনে করি একটা ম্যাচ দিচ্ছি, আমরা এটা ফাইনাল খেলছি, যে এতটা এক্সাইটেড আমরা। চলছে জার্নি হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আমার কাছে অনেক ভালো লেগেছে আজকের খেলাটা। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করার পরে 6 ঘন্টা ব্রাহ্মণবাড়িয়া জ্যামে থাকার পরে আসি আমরা যে খেলাটা উপভোগ করছি। আমাদের আশা ছিল না জিতবো, রংপুর রাইডার্স বিপিএল এর সর্বোচ্চ শক্তিশালী দল হচ্ছে রংপুর রাইডার্স। তাদের সাথে জিতি আমরা অনেক আনন্দিত ফিল করছি। প্রথমবারের মতো বিপিএল আসলে আমার 22 বছর বয়সে আমি আজকে পতন স্টেডিয়ামে খেলা দেখতে আসি সরাসরি। এই খেলাটা চট্টগ্রাম খেলা ছিল, সেখানে আমাদের প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু সেখান থেকে যেটা প্ল্যানটা এখানে পাঠাই দিছে সিলেটে পড়ছে। আমরা তার বাদে সিলেটে হলে আমরা যাব, যদিও আমাদের কোচার ভালো লাগে না, কারো কোচার পছন্দ হয় না। কোচার বলতে গত সুজনকে কারো পছন্দ হয় না। সে খেলা শুরুর আগ থেকে যে কাজগুলো করছে, যে প্লেয়ারগুলো নামাই, প্লেয়ারগুলো এইভাবে নামানো ঠিক না। প্লেয়ারগুলো সিরিয়ালি নামাইতে হয়, কাকে কখন দিবে কখন দিবে এইটা মেনটেন করতে পারে না। ভাই সুজন ভাইয়ের হিস্ট্রি খুবই খারাপ। হ্যাঁ, 2024 সালে বিপিএল ঢাকারে এমন অবস্থা খারাপ করছে, ঢাকার খেলাটার এমন খারাপ করছে যেটা বলার বাইরে। ঢাকার খেলাটার এমন খারাপ করছে 2024 বিপিএল এ। ভাই আমরা কোচ চেঞ্জ চাই, কোচটা চেঞ্জ চাই। আমরা একটা ভালো বিদেশি কোচ চাই। ইনশাআল্লাহ আমরা 6 ম্যাচ পর ম্যাচ জিতছি, ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো, এতটুকু আশাবাদী। আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। দাবি কোচের দাবি, কোচ চেঞ্জ করতে হবে, কোচটা পাল্টাতে চাই। আমরা নোয়াখালী ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোচটা চেঞ্জ করেন। নোয়াখালীর সকল প্যানেরা আপনারা আসবেন, নোয়াখালীর পরবর্তী ম্যাচগুলো দেখবেন, সিলেটে যেগুলো দেখবেন, এবং ঢাকার ম্যাচগুলো ইনশাআল্লাহ দেখবেন। আমরা খুব সুন্দরভাবে জয়লাভ করব। আমরা এখন জিতবো নোয়াখালী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নোয়াখালীর ভাষায় একটু আপনাদের ফ্যানদের উদ্দেশ্যে বলেন। আমার অনেক লেট হইতে মানে ভাষায় প্রকাশ পাইতে পারছি না, মানে আনন্দটা, মানে এত আনন্দ। আমরা এই প্রথম খেলা দেখতে আসছি, অনেক
দূর থেকে জার্নি করে কালকে 6 ঘন্টা অনেক কষ্ট হয়েছে, মানে মুখের ভাষা বলি প্রকাশ করতে পারছি না। জার্নির পর আমরা আমাদের তো এত আনন্দ লাগতেছে। হতাশ হচ্ছে তোরা আয়, দর্শকেরা তোরা বেগুন হতাশ হচ্ছে তোরা আয়, আমগরে সমর্থন দে, আমগরে সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা জিতুম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নোয়াখালী আজকে জিতছে। আমরা চাইছি যে আজকে ম্যাচটা জিতে, একটানা হারার কারণে খুব খারাপ লাগেছিল যে একটানা হারার পর সবারই খারাপ লাগার কথা, এখন আমাদেরও খুব খারাপ লাগছে। এখন আমরা চাইছিলাম যে আজকের ম্যাচটা জিতুক। আমরা প্রায় 8-9 ঘন্টা জার্নি করে পুরো রাত ঘুম না গিয়ে এখানে আসছি। তো ইনশাল্লাহ সৌম্য দাদা এবং প্রতিটা খেলোয়াড় আমাদের জন্য চেষ্টা করছে। আমরা চাই সামনের দিকে আমগো দলের লাই আরো ভালো করে চেষ্টা করক এবং সামনে ম্যাচগুলো জিতক। আমরা সব সময় সমর্থন দেবো। নোয়াখালীরা বেগুন রেডি আছেন নি গো? আমরা সামনে ম্যাচ জিতুম নি গো? আমার প্রথম জয়, অসাধারণ অনুভূতি। আপনারা সবাই জানেন আমি সিলেটে একটা ম্যাচ দেখতে আসি। আমি প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকে পর্যন্ত ম্যাচ দেখছি, টানা হার। আশা ছিল আমরা জিতবো, কামব্যাক করবো। 2022 আমি একটা উদাহরণ দেই, IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স টানা 5 ম্যাচ হারে। সবাই বলছে মুম্বাই ইন্ডিয়ান্স আর 1 ম্যাচ হারলে বাদ। ওই 22 IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়ে দেখাইছে। আমি 6টা ম্যাচ হারছি, নোয়াখালী এখনো বাদ হয় নাই। আমরা ইনশাল্লাহ যদি আমাদের বলতেছি আমাদের যেহেতু আমরা টানা পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে আজকে জয় পাইছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা এখন একটা ম্যাচ জিতবো ইনশাল্লাহ। আমরা ফাইনাল খেলবো, যদিও আমাদের কোচ আমাদের সন্তুষ্ট না, আমাদের মনের মতো না কোচ, তারপরে আমাদের এখন মোটামুটি প্রথম 4টা ম্যাচের তুলনায় এখন কিছু প্লেয়ার আসছে, নাবি চলে আসছে, সৌম্য চলে আসছে। আমরা এখন যে প্লেয়ার আছে এটা নিয়ে মোটামুটি আমরা ফাইটিং করতে পারি। বলি জয় পরাজয় খেলার একটা অংশ, জয় থাকবে পরাজয় থাকবে। আমি পরাজয় দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি। আমি নোয়াখালী থেকে টান আসতেছি ম্যাচ দেখতে সিলেটে, এখানে সাংবাদিক ভাইরা আমার চিনে, আমি এর আগে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা আজকে টানা পরাজয় ভেঙে জয় পাইছি। আমি আর অনুভূতি অসাধারণ ভাই। আমি কালকে বলি একটু বলতে দেন, টানা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে 6 ঘন্টা আমি জ্যাম খাইছি। আমরা 5 ঘন্টা জ্যাম খাইছি বলি ভাই, 6 ঘন্টা জ্যাম খাইছি। আমি আর আজকে আশা ছিল শক্তিশালী BPL এ রংপুর রাইডার্স, রংপুর থেকে শক্তিশালী টিম BPL আর নাই। আমরা বলি ভাই, আমরা নোয়াখালী শক্তিশালী টিম রংপুরকে হারাই প্রথম ম্যাচ জয় উদযাপন করলাম। ইনশাল্লাহ আমরা আর আশা করি আমরা ম্যাচ হারবো না। আমরা ফাইনালে না যাইতে পারি, ইনশাল্লাহ আমরা সুপার 4 খেলবো। আলহামদুলিল্লাহ অনেক আমরা খুশি। আজকে নোয়াখালী দীর্ঘ 6 ম্যাচ হেরে আজকে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা অনেক খুশি। নোয়াখালী থেকে আসছি, কালকে রাত 9টা বাজে ফোন দিছি, 6 ঘন্টা জার্নি, 6 ঘন্টা আমরা জামে গেছি। জামতাম পরে আজকে সকাল 12টা বাজে আমরা এখানে এসে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো। ইনশাআল্লাহ নোয়াখালী সামনে ম্যাচগুলো জয়ী হবে ইনশাআল্লাহ। এবারের বিপিএল এর সবথেকে শক্তিশালী দল রংপুর রাইডার্স। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অসাধারণ। বলার বুঝার মতো না, আমরা যেভাবে জিতছি রংপুর রাইডার্সকে হারিয়ে বলে বুঝাতে পারবো না। আমরা এত উল্লাস, এত খুশি বলার বাইরে। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলো আমরা জয়ী হব ইনশাআল্লাহ। 6 ম্যাচ টানা হারার পরেও ভাই একটু পিছান নাহলে কেউ আসলে বুঝে যাবে। টানা 6 ম্যাচ হারার পরেও আসলে মনোবলটা কোথায় পান যে আজকে জিতবেন, কি আশা করেছিলেন? যে আজকে আমার সর্বপ্রথম খেলা দেখার, মাঠে বসে খেলা দেখার আজকে প্রথম ম্যাচ। ইনশাআল্লাহ মনে বহুত আশা ছিল 6 ঘন্টা জ্যামের পরও যে নোয়াখালী আজকে ম্যাচ টিকবে, মনে খুব আশা নিয়ে আসছি। সেই আশাটা আজকে পূরণ হয়েছে এবং কি শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে নোয়াখালী এক্সপ্রেস জয়লাভ করেছে। ইনশাআল্লাহ সামনের দিকে ম্যাচগুলো ইনশাআল্লাহ ভালো করবে মাঠে ইনশাআল্লাহ।